যাবো নাকি এই যে দশম দশাই পড়েছে, দশম দশা আমাদের হয় কখন না, যখন আমরা দেখেও বলি দেখিনি, কেউ বলি খাই কি মা হয় না, যে দশমে দশাই পড়েছে বিন্দাসুকে ভেবে নিল রাই তো আর বাজবে না, রাই ভূমি বলছি রাই ওরা ধরে জঙ্গল ধরে আমি যাবো কিসে সেই অমূল্য ধন যে পেয়েছে তুই চাইলে তাকে দিয়ে দেবে, আমি চাইবো না কি চাইবো না তুই চাইলি না তবু তাকে দিয়ে দেবে। রাধে তোর মনে নেই আমরা হচ্ছে তোর চরণের দাস, তুই যখন মানে বসেছিলি মানে হতো, তুই যখন মানে বসেছিলি তোর টাকা না তোর চরণ ধরে বসে দাসের সাথে লিখে দিয়েছে, হ্যাঁ সেই ঘরখানি আমরা যত্ন করে রেখে দিয়েছিলাম, আর তুই কি করবো জানিস সেই ঘরখানি ফেলে দিয়ে রাগে দাঁড়িয়ে বলে তারে দেখে আমার বধুর কমলে করে বাধিস বাড়ি বাধিস বেঁধেছিল এইবার মা যশোদা সমান নীল তরে এই বলেই আজকে না মথুরায় রওনা দিলেরা কেমন ভাবে যাচ্ছে, অতি ভদ্র ভাবে যাচ্ছে কিন্তু
শুনে আমার ভুলা করেনি গো, এখন নিচে কাগলিনিও বটে। তিনি হচ্ছে মথুরা রাজা, তাকে দেখার জন্য চতুর্ভুজে গিয়ে বসে আছে তার দর্শন। কেন তার দর্শন পেতে গেলেই সপ্তমটা পার হয়ে তার দর্শন পাওয়া যায়। বৃন্দাবন দর্শন তুমি দাদা বলে তো যোগের কথা বললে গো, তবে আমরা যোগে যাবি না, আমরা মন্ত্র জানি। সেই মন্ত্র বলে তোমাদের রাজাকে রাজপথে নামিয়ে আনতে পারে না। আরে বাবা, তাই নাকি গো? তো চলো তো দেখি তোমাদের মন্ত্র বললেই বা কেমন। পরকর্তা যদুনন্দন দাস বলছে যাও, ওই যে দেখতে পাচ্ছ উচ্চ অট্টালিকা দেখতে পাচ্ছ, ওখানে আছে আমার রাতেরা। আজ বিন্দা মনে মনে করছি গোবিন্দ, শুনেছি তুমি নাকি ভক্তাধীন, তবে আজকে আমি তোমায় পরীক্ষা দেব, তুমি কেমন ভক্তাধীন। এই বলে একটা ওলান ধরে গান ধরেছে। কোথায় মদন কৃষ্ণ ওইটার বাবা ওই হারমোনিয়াম বাজাচ্ছে ওটার মা আর পেটি পেটি থাকতো মা। হরে কৃষ্ণ। এদিকে দেবিকা মা অট্টালিকা তারা দাঁড়িয়ে আছে। ওই তো কোনটা আছে তাকাছে মামলা করেছে পূর্ণ হয়েছে, তাই গোবিন্দ সবকিছু মনে পড়ছে। এই সবদিকে ভ্রমণ করে চাইছে, দশদিন গিয়েও খাই না। হঠাৎ করে বৃন্দাবনের পানি চোখ পড়েছে, করি শ্রীরাধিকার প্রেমের মনের কথা মনে পড়ছে। আমি যদি জয়দিকে মারনা বাড়িতে খাচ্ছি আর বলছি ওই যে আমার স্বাধীন বৃন্দাবন, ওই বৃন্দাবনে আমার পিতা নন্দে আছে, মাতা যশোদায় আছে।
বেশিক্ষণ নেই, কেউ উঠে যাবে না, লীলাটা শেষ করে তারপর উঠে যাবে। হ্যাঁ, চরণ ধরে বিরতি করছি না, তারা কাছে আর হয়ে গেল বেশিক্ষণ নেই না, রাম ধরে এসে এদিকেই ওই বিপ্লবের গানটা পড়ে আসছে, রাধারমণ রাধারমণ মধুর দুটি বাহু বসে আমার সম্মুখে দাঁড়ালে। আচ্ছা বলি তুমি কেউ চেনো? চেনো না কি চেনো তুমি বলে তুমিও কে চেনো? যদি চিনে থাকো এখন তো চেনার কথা না। দেখে তো মনে হচ্ছে তুমি রাজা হয়েছো, তাই না? মথুরা রাজা। আমার কি মনে হয় জানো? তুমি কি জানো না দরিদ্র বিষয়কে ধনভাবে সবই ভরে ধনপদে সবই ভরে। বাবা হঠাৎ করে যদি গরিব থেকে বড়লোক হয়ে যায়, তুমি লটারিতে কোনো কাজ ছিল না? হ্যাঁ, ওই লটারি কেটে যদি 1 কোটি টাকা লেগে যায়, হ্যাঁ গরিব থেকে বড়লোক হয়ে যাবে। কি ছিল? গরিব ছিল না, টাকা ছিল, বড়লোক ছিল, ওই টাকা পেয়ে সবকিছু ভুলে যায়, তাই না? এবার দিনের দাদা দেখে
গোবিন্দ বলছে বৃন্দা তুমি আরামে একবার বলো বৃন্দাবনের প্রশ্ন করো কেমন আছে আমার পিতা মাতা দশরথ, কেমন আছে সকালে সত্যা, কেমন আছে আমার এতদিন পরে তুমি ব্রজের বিষয় জানতে চাইছো। তবে ব্রজের বিষয় তুমি শোনো, তুমি যদি বৃন্দাবন ছেড়ে চলে এসেছো, বৃন্দাবনে আর কৃষ্ণ প্রশমিত হয় না, ময়ূরে পেখাম করে নৃত্য করে না, গাবিগুলো দর্শকে দুধ দেয় না, তাদের মুখে মুখে আছে ঊর্ধ্বগামী মধুরা আছে, তাদের চোখের জলে মুখে লড়াই মধু ভেসে যাচ্ছে। আবার আমার সকালে বসছে ভাই কামাই কামাই বলে তোমার পিতা সেটা গোপাল গোপাল বলে কেঁদে কেঁদে হয়েছে। হাতি করে নিয়ে তোমার খুঁজে বেড়ায় আর বলে না তোমার ঘরে আমার গোপাল আসে।